উস দেশে ইয়োব নামে এক ব্যক্তি ছিলেন। তিনি সিদ্ধ ও সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়াত্যাগী ছিলেন। উস দেশে একজন লোক বসবাস করতেন যার নাম ছিল ইয়োব। তিনি ছিলেন অনিন্দনীয় ও ন্যায়পরায়ণ। তিনি ঈশ্বরকে ভয় করতেন। তিনি ছিলেন সরল ব্যক্তি। তিনি সদা সর্বদা ঈশ্বরের পথে চলতেন। তিনি কখনো খারাপ কাজ করেননি। তিনি কুক্রিয়াত্যাগী ছিলেন, মানে তিনি কখনো খারাপ পথে যাননি, খারাপ কাজ করেননি। তাহার 7 পুত্র ও 3 কন্যা জন্মে। তার 7 ছেলে ও 3 মেয়ে ছিল। তার 7 সহস্র মেষ, মানে কি তার 7,000টা মেষ ছিল। 3 সহস্র উষ্ট্র, মানে 3,000টা উট ছিল। 500 ঘোড়া বলদ, 500টা জোড়া জোড়া বলদ ছিল, ঘোড়া ছিল। আর 500 গধর্বী ছিল, মানে 500টা গাধা ছিল। এই পশুধন এবং অনেক দাসদাসী ছিল। তাহলে তার কাছে কী কী ছিল? তার কাছে 1000টা মেষ ছিল, 1000টা উট ছিল, 500 ঘোড়া ছিল, 500টা বলদ ছিল, তারপরে 500 গধর্বী ছিল, মানে 500টা গাধা ছিল, এবং অনেক দাসদাসী ছিল তার সঙ্গে। বস্তুত পূর্ব দেশের লোকেদের মধ্যে সেই ব্যক্তি সর্বাপেক্ষা মহান ছিলেন। তখনকার দিনে যত লোক ছিল তাদের থেকে তিনি সব থেকে বড় লোক ছিলেন, সব থেকে ধনী ব্যক্তি ছিলেন এবং সব থেকে মহান ছিলেন তিনি। তাহার পুত্রগণ প্রত্যেকে আপন আপন দিনে গিয়া আপন আপন গৃহে ভোজ প্রস্তুত করিত। তার ছেলেরা নিজেদের বাড়িতে গিয়ে খাবার দাবার খেত, ভোজ প্রস্তুত করতেন। মানে কি এখানে খাবার দাবার মানে কি বিভিন্ন রকমের বাজে খাবার খেত, বিভিন্ন রকমের পার্টি করতো, মজা করতো, আনন্দ করতো যে যার ঘরে, এবং লোক পাঠিয়া আপনাদের 3 ভগ্নীকেও আপনাদের সঙ্গে ভোজন পান করিবার জন্য নিমন্ত্রণ করিত। এবং তারা তো পাপ কাজ করতো এবং তাদের বোনেদেরকে ডেকে নিয়ে আসতো, ডেকে নিয়ে তাদেরকেও খাওয়াতো, তারাও এনজয় করতো, পার্টি করতো, এইসব করতো। পরে তাদের ভোজের দিন পর্যন্ত গত হইলে ইয়োব তাহাদিগকে আনিয়া পবিত্র করিতেন। পরে যখন তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হতো, তাদের পার্টি কমপ্লিট হতো, তখন ইয়োব কী করতো? তাদেরকে নিয়ে এসে তাদেরকে পবিত্র করতেন। আর প্রত্যুষে উঠিয়া তাহাদের সকলের সংখ্যানুসারে হোম করিতেন। আর ইয়োব কী করতেন? তারা যেহেতু পাপ কাজ করেছে, তারা যেহেতু ঈশ্বরের বিরুদ্ধে গেছে, তো সেই জন্য ইয়োব কী করতেন? তাদের জন্য হোম করিত সকালবেলা উঠে। কারণ ইয়োব বলিতেন, কি জানি আমার পুত্রগণ পাপ করিয়া মনে মনে ঈশ্বরকে জলাঞ্জলি দিয়াছে। ঈশ্বর মনে মনে ভাবতেন যে আমার এই পুত্ররা, আমার এই কন্যারা মনে হয় ঈশ্বরকে ভুলে গেছে, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে পাপ করতে করতে। ইয়োব সতত এইরূপ করিতেন। ইয়োব এভরিডে এইভাবে করত, কারণ এভরিডে তার যে সন্তানেরা ছিল তারা এভরিডে পাপ কাজ করত। তারা এভরিডে দ্রাক্ষারস খেত, তারা এভরিডে মজা করতো, পার্টি করতো, মদ খেত বাড়ির মধ্যে। কিন্তু ইয়োব ছিলেন ধার্মিক ব্যক্তি, তিনি কখনো কিছু করতেন না, তিনি কখনো মন্দ কাজে যাননি, তিনি ঈশ্বরকে ভয় করতেন। তাই কি করতেন? তাই তিনি মনে মনে ভাবতেন যে আমার ছেলেমেয়েরা হয়তো পাপ কাজে লিপ্ত হয়েছে, আমার ছেলেমেয়েরা ঈশ্বরকে ভুলে গেছে, ঈশ্বরকে জলাঞ্জলি দিয়েছে। তাই এভরিডে সকালবেলায় তিনি যজ্ঞ করতেন। একদিন ঈশ্বরের পুত্রেরা সদাপ্রভুর সম্মুখে দণ্ডমান হইবার জন্য উপস্থিত হন। একদিন ঈশ্বরের যে পুত্ররা ছিল তারা ঈশ্বরের সামনে এসে দাঁড়ালেন। তাহাদের মধ্যে শয়তানও উপস্থিত ছিল। ঈশ্বরের পুত্রদের সঙ্গে সেখানে শয়তানও উপস্থিত ছিল সেই সভাতে। সদাপ্রভু শয়তানকে কইলেন, তুমি কোথা হইতে আসিলে? ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এলে? শয়তান সদাপ্রভুকে উত্তর করিয়া কহিল, আমি পৃথিবী পর্যটন ও তথায় ইতস্তত ভ্রমণ করিয়া আসিলাম। শয়তান ঈশ্বরকে বললেন যে আমি এই পৃথিবীতে ঘুরে ঘুরে এলাম।
তাহাতে সদাপ্রভু শয়তানকে কইলেন, আমার দাস ইয়োবের ওপরে কি তোমার মন পড়েছে? ঈশ্বর শয়তানকে জিজ্ঞাসা করলেন যে আমার দাস ইয়োবের ওপরে তোমার কি মন পড়েছে, মানে তুমি কি ইয়োবের ওপরে দৃষ্টি রাখছো? তুমি কি ইয়োবকেই দেখতে গেছিলে এই পৃথিবীতে? কেননা তাহার তুল্য সিদ্ধ, সরল, ঈশ্বর ভয়শীল ও কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে কেহ নেই। ঈশ্বর বলছে সেই ইয়োবের মতো সিদ্ধ ব্যক্তি, ইয়োবের মতো সরল ব্যক্তি, ইয়োবের মতো ঈশ্বর ভয়শীল ব্যক্তি এবং কুক্রিয়া ত্যাগী লোক পৃথিবীতে এমন একটাও নেই। ঈশ্বর শয়তানকে বলল, কারণ শয়তান যে ধর্মের পথে চলবে, যে কুকর্ম নাও করবে, যে সদা সর্বদা ঈশ্বরকে নিয়ে থাকবে, শয়তান চায় সেই ব্যক্তি যেন ঈশ্বরের সঙ্গে না থাকুক। সেই জন্য সেই ব্যক্তিকে আগে টার্গেট করে শয়তান। সেই জন্য আমরা যেন সাবধানে থাকি। ইয়োবকেও শয়তান টার্গেট করেছে। ইয়োব এত কিছু করা সত্ত্বেও ইয়োবের ওপরে শয়তান টার্গেট নিয়েছে যে কি করে ইয়োবকে পাপ কাজ করানো যায়। সেই জন্য ঈশ্বর বুঝতে পেরেছে। ঈশ্বর শয়তানকে বলছে, হে শয়তান, আমার দাস ইয়োবের ওপরে কি তোমার নজর পড়েছে? আমার দাস কখনো পাপ কাজ করে না, ইয়োব কখনো পাপ কাজ করবে না, কারণ সে সিদ্ধ ব্যক্তি, সরল ব্যক্তি, ঈশ্বর ভয়শীল এবং কুক্রিয়াচারী লোক। ঈশ্বর শয়তানকে বলল। শয়তান উত্তর করিয়া সদাপ্রভুকে কইল, ইয়োব কি বিনা লোভে ঈশ্বরকে ভয় করে? শয়তান ঈশ্বরকে উত্তর করে বলল, হে ঈশ্বর, ইয়োব কি বিনা লাভে তোমাকে ভয় করে? ওর মধ্যে লোভ, লালসা সমস্ত কিছু আছে, ওর মধ্যে লাভ আছে, তাই তো তোমাকে ভয় করে। শয়তান বারবার ঈশ্বরকে বলতে থাকলো যে ওর কোনো কিছু লাভ আছে, সেই জন্য তোমাকে ভালোবাসে, সেই জন্য ঈশ্বরকে ভয় করে। তুমি তাহার চারিদিকে, তাহার বাটির চারিদিকে ও তাহার সর্বস্বের চারিদিকে কি বেড়া দেও নাই? ঈশ্বরকে শয়তান বলল যে তুমি তার বাড়ির চারিদিকে এবং তুমি তার সর্বস্ব চারিদিকে, তার যত ঘোড়া, তার যত গাধা, তার যত মেষ, তার যত বলদ রয়েছে, তাদের ওপর কি তুমি আশীর্বাদ করনি? তাদের বাড়িকে তুমি কি ঘিরে রাখনি আশীর্বাদ দিয়ে? শয়তান ঈশ্বরকে বললেন যে তুমি তোমার আশীর্বাদের হাত তার বাড়ির উপর রেখেছ, তুমি তোমার আশীর্বাদের হাত তার মাথার উপর রেখেছ, তুমি তোমার আশীর্বাদ তার সন্তানদেরকে দিচ্ছ, কারণ তার সন্তানরা এত পাপ করছে তাও তাদের কোনো কিছু হচ্ছে না, তার সন্তানরা প্রতিদিন পার্টি করছে নিজের বাড়িতে তাও তাদের কিছু হচ্ছে না। শয়তান বারবার বলতে থাকলো ঈশ্বরকে যে ওর কোনো প্রফিট আছে, ইয়োবের কোনো প্রফিট আছে, সেই জন্য তোমাকে ভালোবাসে, সেই জন্য তোমাকে ভয় করে। হে ঈশ্বর, তুমি তার হস্তের কার্য আশীর্বাদ যুক্ত করিয়াছ। ঈশ্বরকে শয়তান বলছে যে তুমি ইয়োবের হাতে আশীর্বাদ করেছো, ইয়োবের মাথার উপরে তোমার আশীর্বাদের হাত রয়েছে এবং তার সমস্ত কাজ আশীর্বাদ যুক্ত করেছো তুমি। ইয়োব যাই কাজ করে না কেন সফল হয়ে যায়। সেই জন্যই বারবার শয়তান কি করলো, ঈশ্বরকে বোঝাচ্ছে তাহার পশুধন দেশময় ব্যাপী আছে, সেই জন্য কি হয়েছে, তুমি তার উপরে আশীর্বাদের হাত রেখেছ, সেই জন্যই তার পশুধন ধীরে ধীরে দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। তার পশুধন মানে কি, তার যে 7,000 মেষ ছিল, 3,000 উট ছিল, 500টা গাধী ছিল, 500 জোড়া বলদ ছিল এবং তার অনেক দাসদাসী ছিল, সমস্ত কিছুতে সে দেশব্যাপী নাম কামিয়েছে। দেশব্যাপী যতজন ব্যক্তি ছিল তাদের মধ্যে সে বড় লোক ছিল। তোমার আশীর্বাদের হাত রয়েছে বলেই শয়তান ঈশ্বরকে বলল। তো এই থেকে বোঝা যায় কি, আমরা যদি ঈশ্বরের পথে চলি, আমরা যদি কোনো পাপ কাজ না করি, আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ করবে, আমাদের বাড়িকেও ঘিরে রাখবে। আমরা যদি সৎপথে চলি তাহলে আমাদের বাড়ির লোকের কোনো ক্ষতি হবে না,
আমাদের বাড়ির সমস্ত লোককে ঈশ্বর সদা সর্বদা আশীর্বাদ যুক্ত করবে এবং আমরা যা কাজ করব তাতেই ঈশ্বর কি করবে, ফলে ফলবান করে তুলবে, তাতেই ঈশ্বর আশীর্বাদ যুক্ত করবে, যেমনভাবে ইয়বকে আশীর্বাদ যুক্ত করেছিল ঈশ্বর। কিন্তু শয়তান চাইবে যাতে আমরা বিভিন্নভাবে পাপে পড়ি। শয়তান বারবার ঈশ্বরকে বোঝাবে যে ওই ব্যক্তি কোনো কিছু লাভ আছে তাই হয়তো ঈশ্বরকে ভয় করে। শয়তান বারবার আমাদেরকে পাপের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, আমরা যেন পাপের পথে না যাই কখনো, আমরা যেন পাপ কাজ না করি কখনো। পরের বাক্য আসি, কিন্তু তুমি একবার হস্ত বিচার করিয়া তাহার সর্বস্ব স্পর্শ করো। তো ঈশ্বরকে বলছে শয়তান যে তুমি একবার তোমার হাতটাকে তুলে নাও, তোমার আশীর্বাদের হাতটাকে ইয়বের কাছ থেকে তুলে নাও, তবে সে অবশ্য তোমার সম্মুখেই তোমাকে জলাঞ্জলি দেবে। বলছে হে ঈশ্বর, শয়তান ঈশ্বরকে বলছে হে ঈশ্বর, তুমি তোমার আশীর্বাদের হাতটা ইয়বের উপর থেকে তুলে নাও, তুমি আর ইয়বকে আশীর্বাদ করো না, দেখবে তোমাকে তোমার সামনে জলাঞ্জলি দেবে, যেমনভাবে মানুষ করে। এখন মানুষের যদি এখন একটু প্রবলেম হয়ে যায়, মানুষের যদি একটু বিপদ চলে আসে, সে ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বরকে গালাগালি করে যে ঈশ্বর কেমন ঈশ্বর, ঈশ্বর আছে কি আদবে, ঈশ্বর যদি থাকতো আমার কি এত বড় ক্ষতি হতো। মানুষ কোশ্চেন করে, যদি তার একটু প্রবলেম এসে যায়, যদি তার জীবনে একটু ঝড় উঠে যায়, যদি সে রোগের মধ্যে ক্লান্ত হয়ে থাকে, যদি তার জীবনে রোগ চলে আসে, তখন সে কি ভাবে যে সত্যিকারে ঈশ্বর আছে। তো শয়তান এটা ভালো করে জানে, কারণ আমাদের হৃদয়ের মধ্যে যখন আমরা শয়তানকে বাস করাবো তখন শয়তান এটা আমাদের জীবনে কোশ্চেন মার্ক করে, আমাদের মনে হয় যে ঈশ্বর সত্যিকারে নেই মনে হয়। যখন আমরা শয়তানকে আমার হৃদয়ের মধ্যে চেয়ার দিয়ে বসিয়ে রাখবো তখন আমার অবশ্যই মনে হবে এইরকম, কারণ শয়তান চায় আমরা যেন পাপ করি, শয়তান চায় আমরা যেন পাপের মধ্যে পড়ি, কারণ শয়তান সদা সর্বদা তার দিকে তার পার্টিতে যোগ করার জন্য নয়। শয়তান সদা সর্বদা ঈশ্বর কি করে মাথা নত করবে সেই ব্যবস্থাই করে ওরা। শয়তান চায় না যাতে ধার্মিক মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকুক, শয়তান চায় না ঈশ্বরকে যারা ভালোবাসে তারা সারা জীবন ঈশ্বরকে ভালোবাসুক। তো শয়তান বারবার ঈশ্বরকে বোঝাতে থাকলো যে তুমি একবার ওর উপর থেকে হাত সরিয়ে নাও, দেখবে ও তোমার সামনে তোমাকে জলাঞ্জলি দেবে, ও তোমার সামনে তোমাকে অপমান করবে, ও তোমার সামনে তোমার দিকে হাত তুলে বলবে হে ঈশ্বর তুমি আর নেই, তুমি হয়তো এই পৃথিবীতে নেই, এ কথা বলবে। তখন সদাপ্রভু শয়তানকে কইলেন, দেখো তাহার সর্বস্ব তোমার হস্তগত, তুমি কেবল তাহার ওপরে হস্তক্ষেপ করিও না। ঈশ্বর শয়তানকে বলল, ঠিক আছে শয়তান, তুমি তাহার সমস্ত তাহার ওপরে হস্তক্ষেপ করো, সর্বস্বর ওপরে হস্তক্ষেপ করো, কিন্তু তার ওপরে করো না। ঈশ্বর বলল কি তুমি তার সর্বস্বের ওপর হস্তক্ষেপ করো, সর্বস্ব মানে কি ইয়ব ছাড়া বাকি সকলের ওপরে তুমি হস্তক্ষেপ করো, কিন্তু তার ওপরে কখনো হস্তক্ষেপ করো না, শয়তানকে ঈশ্বর জানালো। তাহাতে শয়তান সদাপ্রভুর সম্মুখ হইতে বাহিরে গেল। এই কথা শুনে শয়তান ঈশ্বরের সামনে থেকে চলে গেল। পরে কোনো একদিন ইয়বের পুত্র কন্যাগণ তাহাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিল। পরে একদিন ইয়বের পুত্র কন্যাগণ, ইয়বের পুত্র এবং কন্যারা তারা তার জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে মানে জ্যেষ্ঠ ভাই বড় ভাইয়ের বাড়িতে ভোজন খাচ্ছিল, খাবার খাচ্ছিল এবং দ্রাক্ষারস পান করছিল। দ্রাক্ষারস মানে কি আঙ্গুরের রস, দ্রাক্ষারস এখানে একটা মদ। তো তারা কি করতো, পার্টি করছিল তার বড় ভাইয়ের বাড়িতে, খাবার দাবার খাচ্ছিল, পাপ কাজে লিপ্ত ছিল। এমন সময় ইয়বের নিকটে এক দূত আসিয়া কইল, বলদেরা হাল বহিতেছিল এবং গর্দভীরা তাহাদের পার্শ্বে চড়িতেছিল।
এমন সময় ইয়োবের নিকটে একটা দূত এসে বলল, যে বলদেরা হাল করছিল, গরু হাল করছিল, বলদ যে গরুগুলো ছিল সেগুলো হাল করছে, এবং গর্দভীরা তাহাদের পার্শ্বে চড়িতেছে, যে গাধাগুলো কি করছে, জমিনের পাশে চড়ছিল। ইতিমধ্যে সিবাইরা আক্রমণ করিয়া সে সকল লইয়া গেল। ইতিমধ্যে সিবাইরা কি করলো, সেগুলোকে আক্রমণ করলো। এখানে সিবাই মানে কি এক আলাদা জাতির গোষ্ঠী বা তার শত্রুপক্ষ যাদেরকে বলা হয়, তারা কি করলো, তারা এসে আক্রমণ করলো। ওই সমস্ত আক্রমণ করে সমস্ত কিছু নিয়ে চলে গেল এবং খড়গধারে যুবকগণকে নষ্ট করলো, এবং খড়গ দিয়ে সমস্ত যুবক যারা পাহারা দিচ্ছিল, ওই সকল গর্দভী, গাধা, তারপরে ওই বলদ, ওই যুবকগুলোকে মেরে ফেলেছে। সিবাইরা এসে ওই সমস্ত যুবকগুলোকে মেরে ফেলেছে। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি, শুধুমাত্র আপনাকে সংবাদ দেওয়ার জন্য আমি একাই রক্ষা পেয়েছি। তাহলে দেখুন, যেই ঈশ্বর বলেছে যে তুমি শয়তানকে যেই ঈশ্বর বলেছে যে তুমি ইয়োবের ওপরে হাত লাগাবে না, ইয়োবের যে বাড়ির যে সমস্ত জিনিস রয়েছে, বাড়ির যে যত কিছু আছে বাইরে, ইয়োব ছাড়া বাকি সমস্ত জিনিসের ওপরে শয়তান তুমি হাত লাগাও, কিন্তু ইয়োবের ওপরে হাত লাগাবে না, যেই বলেছে শয়তান চলে এসছে। শয়তান চলে এসে কী করলো, প্রথমেই তার ধন দৌলতের ওপরে আক্রমণ করলো। আমাদের জীবনে প্রথমেই আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম হবেই হবে। আমরা যদি ধার্মিক হই, ধর্মের পথে চলি, প্রথমে তোমার ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে, প্রথমে তুমি অর্থনৈতিক সংকটে পড়বে, তোমার জীবনে রোগ শোক জরা যন্ত্রণা ব্যাধি ঘিরে যাবে, কারণ শয়তান পরীক্ষা করে তোমাকে। আমরা পরীক্ষার মধ্যে থাকি, আর আমরা যদি ওই পরীক্ষা থেকে উত্তীর্ণ হই, ঈশ্বর আমাদের অবশ্যই রক্ষা করবেন। আমরা পরীক্ষার মধ্যে থাকলেও ঈশ্বর আমাদেরকে দেখেন, ঈশ্বর আমাদের সঙ্গে থাকে, কারণ ঈশ্বর বলছে যে আমি তোমাকে সহ্যের অতিরিক্ত কখনো তোমাকে কষ্ট দেব না। ঈশ্বর আমাদেরকে সহ্যের অতিরিক্ত কখনো কষ্ট দেয় না। তাই আমরা যেন শয়তানের ফাঁদে কখনো না পড়ি। প্রবলেম আসবে, ঝড় উঠবে, কিন্তু আমরা যেন কষ্টের মধ্যে না থাকি। কষ্টও আসবে, কিন্তু আমরা যেন ঈশ্বরকে না ভুলে যাই, ঈশ্বরকে যেন না দোষারোপ করি, ঈশ্বরের উপরে যেন কখনো আঙুল না তুলে বলি, হে ঈশ্বর তুমি এই পৃথিবীতে নেই, তুমি যদি থাকতে আমার এইরকম হতো না। কিন্তু আমাদের জীবনে এইরকম হয়, কারণ তার জন্য আমরাই দায়ী। ইয়োব যদি তার সন্তানদের ভালো করে শাসন করত, তাহলে হয়তো আজকে দিনে ইয়োবকে দেখতে হতো না, শয়তান তার বাড়িতে ঢুকতে পারতো না, কিন্তু ভালো করে শাসন করেনি। তো আমরা যত প্রবলেমে পড়ি, তার জন্যই আমরা নিজেরাই দায়ী। সে কথা কইতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়া মেষপাল ও যুবকগণকে দাহ করিল। এই কথা একজন বলতে বলতে আর একজন কোথা থেকে দৌড়ে এসে বলছে, ইতিমধ্যে আর একজন এসে বললেন, আকাশ হইতে ঈশ্বরের অগ্নি পতিত হইয়াছে। আকাশ খুলে গিয়ে আকাশ থেকে আগুন বেরিয়ে এসে সমস্ত মেষপাল ও যুবককে দাহ করিল, সমস্ত মেষকে মেরে ফেলেছে এবং যুবকগণকে দাহ করে দিয়েছে, মানে পুড়িয়ে দিয়েছে। তাহাকে গ্রাস করিল। আপনাকে সংবাদ দিতে কেবল আমি একা রক্ষা পেয়ে গেছি। আর একজন দূত এসে ইয়োবকে বলল। সে কথা কইতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, কলদীয়েরা 3 দল হইয়া উষ্টপাল আক্রমণ করিয়া তাহাদিগকে লইয়া গেল এবং খড়গধারে যুবকগণকে বধ করিল। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। আর একজন দূত এসে বলছে যে কলদীয়রা এসে সমস্ত উটগুলোকে আক্রমণ করলো এবং তাদেরকে নিয়ে চলে গেল, এবং যারা উট পাহারা দিচ্ছিল সেই সমস্ত যুবককে মেরে ফেলেছে। এই সংবাদটা দেওয়ার জন্য আমি শুধু একা বেঁচে গেছি। ইয়োবের সমস্ত কিছুর দিক থেকে লোকসান শুরু হয়ে গেল। ইয়োবের যত প্রথমে পশু, তার যত লোক ছিল, সবাইকে শয়তান মেরে ফেলছে ধীরে ধীরে। সে কথা কইতেছিল, ইতিমধ্যে আর একজন আসিয়া কহিল, আপনার পুত্র কন্যাগণ তাদের জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে ভোজন ও দ্রাক্ষারস পান করিতেছিলেন।
আর দেখুন, প্রান্তরের পার হইতে একটা ভারী ঝড় উঠিয়া গৃহটির চারি কোণে লাগিল, আর যুবকগণের ওপরে গৃহ পতিত হইল। তাহাতে তারা মারা পড়িলেন। আপনাকে সংবাদ দিতে কেবল একা আমি রক্ষা পাইয়াছি। আর একজন দূত এসে বলছে যে এই সময় যখন আপনার পুত্র এবং কন্যাদের, তখনও পর্যন্ত ইয়োব কিন্তু কোনো কিছু বলেনি। যতক্ষণ তার পশু চলে গেছে, যতক্ষণ তার লোকজন চলে গেছে, বাইরের লোকজন সমস্ত মারা গেছে, তখনও পর্যন্ত ইয়োব চুপ করেছিল। কিন্তু ইয়োবের জীবনে আবার এখন বড় একটা ঝড় উঠতে চলেছে। কী ঝড়? তার সন্তানেরা যেখানে পার্টি করছিল, তার সন্তানেরা যেই ঘরের মধ্যে ভোজন পান করছিল, দ্রাক্ষারস খাচ্ছিল, আনন্দ ফুর্তি করছিল, সেই ঘরে হঠাৎ করে কোথা থেকে ঝড় এসে পুরো ঘরটা তাদের ওপরে চেপে যায়। চেপে যাওয়ার পরে কি হলো? তার পুরো সন্তানটা মারা গেছে। তো একজন দূত এসে বলছে যে আপনার সন্তানেরা পার্টি করছিল, সেখানে ওই ঘর এসে কোথা থেকে ঝড় এসে ঘরের দেওয়ালে লাগলো এবং পুরো ঘরটা তাদের ওপরে চেপে গেছে, চেপে তারা মারা গেছে, কেউ আর বাঁচেনি। তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন। আমাদের জীবনও সেম হয়। যখন আমাদের অর্থনৈতিক প্রবলেম হয় তখনও আমরা চুপচাপ থাকি। যখন আমার নিজের ক্ষতি হয় তখনও আমি চুপচাপ করে থাকি। কিন্তু যখন আমার ফ্যামিলির কোনো ক্ষতি হয়, যখন আমার ওয়াইফের কোনো ক্ষতি হয়, যখন আমার বাবার কোনো ক্ষতি হবে, যখন আমার মায়ের কোনো ক্ষতি হবে, যখন আমার বোনের কোনো ক্ষতি হবে, তখন আমরা আর চুপ থাকতে পারি না। তখন আমরা উঠে দাঁড়াই, তখন আমরা ব্যস্ত হয়ে পড়ি, বিভ্রান্ত হয়ে পড়ি। ইয়োবও তেমনি। ইয়োবের এতক্ষণ তার ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছিল, এতক্ষণ তার সমস্ত গরু, সমস্ত বলদ, সমস্ত গাধা, সমস্ত উট, সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছিল। ইয়োব তখনও পর্যন্ত কিছুই বলেনি, চুপচাপ ছিল। কিন্তু যেই শুনেছে তার নিজের পুত্র এবং সন্তানেরা মারা গেছে, তখন আর ইয়োব কষ্ট সহ্য করতে পারেনি, তখন উঠে দাঁড়িয়েছে ইয়োব। ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন। ইয়োব উঠে নিজের বস্ত্র ছেড়ে দিলেন, মস্তক মুন্ডন করিলেন এবং মাথা কামিয়ে নিল এবং ভূমিতে পড়িয়া প্রাণিপাত করিলেন। আর কইলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব। সদাপ্রভু দিয়াছেন, সদাপ্রভু লিয়াছেন, সদাপ্রভুর নাম ধন্য হোক। আর ইয়োব কী করল? নিজের মাথাকে মুন্ডন করলেন, নিজের বস্ত্রকে ছিঁড়ে ফেলে দিলেন, ফিনে দিয়ে মাটিতে শুয়ে পড়লেন। আর শুয়ে পাগলের মতো চিৎকার করে কাঁদছে, বলছে আমি মায়ের গর্ভে উলঙ্গ ছিলাম এবং উলঙ্গ অবস্থায় আমি যাব। ঈশ্বর আমাকে সমস্ত কিছু দিয়েছিল, ঈশ্বর আমাকে গাধা দিয়েছে, ঈশ্বর আমাকে ছেলে মেয়ে দিয়েছে, ঈশ্বর আমাকে মেষ দিয়েছিল এবং প্রচুর ধন সম্পদ দিয়েছিল, অর্থনৈতিক দিক থেকে আমাকে ভরপুর করে দিয়েছিল। কিন্তু ঈশ্বর দিয়েছিল, ঈশ্বরই নিয়েছেন। সদাপ্রভুর নাম ধন্য হোক। ইয়োব কেমন ছিল? ইয়োবের জীবনে এত দুঃখ থাকা সত্ত্বেও ইয়োবের সমস্ত কিছু চলে গেছে, ইয়োবের হারানোর মতো কোনো কিছুই নেই, তবুও ইয়োব বলছে সদাপ্রভুর নাম ধন্য হোক, ঈশ্বরের নাম ধন্য হোক। তখনও পর্যন্ত ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে যাচ্ছে। ইয়োবের মতো যেন আমরাও তৈরি হই, আমরাও যেন ঈশ্বরকে সদা সর্বদা বিপদের মধ্যে থাকা সত্ত্বেও ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন, আমরা যেন ঈশ্বরকে ধন্যবাদ দেই। ইয়োব যতই প্রবলেম আসুক না কেন, ইয়োব কি বললো? যে সদাপ্রভুর নাম ধন্য হোক, কারণ আমি এই পৃথিবীতে মায়ের গর্ভে যখন ছিলাম তখন উলঙ্গ ছিলাম, যখন মৃত্যু হবে আমার তখনও আমি উলঙ্গ থাকব। সেই জন্য সদাপ্রভু আমাকে এতদিন, ঈশ্বর আমাকে এতদিন সমস্ত কিছু দিয়েছিল, ঈশ্বর আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। সদাপ্রভুর নাম ধন্য হোক, ঈশ্বরের নাম ধন্যবাদ, ঈশ্বরকে ধন্যবাদ দিতে থাকলো ইয়োব। এই সকলেতে ইয়োব পাপ করিলেন না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করিলেন না। ইয়োব কি করলেন? ইয়োব তার কথার দ্বারা কখনো পাপ করলো না। ইয়োব বলল না যে হে ঈশ্বর তুমি কেন কেড়ে নিলে আমার কিছু। ঈশ্বরের কাছে কাঁদতে শুরু করে দেয়নি যে ঈশ্বর তো এর জন্য তুমিই দায়ী, তুমিই নিয়েছো। ঈশ্বরকে দোষারোপও করেনি। ইয়োব কি বলল? যে ঈশ্বর আমাকেই দিয়েছিল, ঈশ্বরই নিয়েছে। ঈশ্বর আমাকে দিয়েছিল, ঈশ্বর নিয়েছে। ঈশ্বরই জিনিস ছিল, সমস্ত জিনিস ঈশ্বরই নিয়েছে।
তাই ঈশ্বরকে সে ধন্যবাদ দিল যে হে ঈশ্বর তোমাকে শত কোটি ধন্যবাদ, হে ঈশ্বর তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমিই দিয়েছিলে, তুমিই নিয়েছো ঈশ্বর। ইয়ব পাপ করেনি এতে, এইটা বলার জন্য ইয়ব কখনো পাপ করেন। কিন্তু মানুষ যদি ওখানে হতো, মানুষ কি বলতো যে হে ঈশ্বর তুমি কেড়ে নিয়েছো, হে ঈশ্বর তুমি যদি থাকতে তাহলে এরকম হতো, তুমি নেই। আর মানুষ এইরকমভাবে ঈশ্বরকে দোষারোপ করতো। এই সকলেতে ইয়ব পাপ করিলেন না, মানে এই সব কথা বলে ইয়ব আর পাপ করলো না এবং ঈশ্বরের প্রতি অবিবেচনার দোষারোপ করলেন না এবং ঈশ্বরকে সে দোষ দিলেন না। তো আমরা যেন না পাপ কাজ করি, আমরা যেন বিভিন্ন রকমের যেই সমস্ত বাজে খাবার যেন না খাই কখনো, আমরা যেন কোনো কিছু এই পৃথিবীতে যত পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ যেন না করি, চুরি না করি, ডাকাতি না করি, ব্যভিচার না করি। আমরা যদি করি ঈশ্বর বলছে তুমি মরিবেই মরিবে। আর যদি আমরা সদা সর্বদা ঈশ্বরের পথে চলি, সদা সর্বদা ঈশ্বরকে হৃদয়ের মধ্যে রেখে চলি, যদি আমরা সদা সর্বদা ঈশ্বরকে হৃদয়ের মধ্যে চেয়ার রেখে যদি আমরা ঈশ্বরকে বসাই, শয়তানকে যদি না বসাই, তাহলে ঈশ্বর বলছে আমি তোমাকে ওই সমুদ্রের তীরে রোপিত বৃক্ষের মতো বানাবো। আমি সমুদ্রের তীরে যে গাছগুলো রয়েছে তারা কেমন দেখতে, তারা চির সবুজ হয়ে থাকে এবং তারা যথাসময়ে ফল দেয় এবং সেই গাছগুলি বড় বড় হয়। কিন্তু মরুভূমিতে গাছগুলো যে থাকে সে মারা যায়। সেই জন্য ঈশ্বর বলছে তুমি সমুদ্রের তীরে ওই গাছের মতো হও এবং চিরকাল তুমি সবুজ থাকবে এবং তুমি যথাসময়ে ফল দেবে। ঈশ্বর বলেনি যে তুমি ঈশ্বরকে ভালোবাসো মানে হঠাৎ করে তোমার সমস্ত কিছু পেয়ে যাবে তুমি, না। ঈশ্বর বলছে তুমি যথাসময়ে ফল পাবে এবং তুমি যে কাজে হস্তার্পণ করবে সেই কাজে তুমি সফল হবে। ইয়ব ঈশ্বরকে মানত, ঈশ্বরের পথে চলতো, তাই ইয়বের সমস্ত কাজে আশীর্বাদ যুক্ত করেছিল ঈশ্বর। কিন্তু ইয়বের সন্তানেরা তারা পাপ কাজে লিপ্ত, তারা মদ খেত, তারা দ্রাক্ষারস পান করত, তারা পার্টি করত, তারা ব্যভিচার করত, বিভিন্ন রকমের যত খারাপ কাজ ছিল তারা করত। সেই জন্য ঈশ্বর সহ্য করতে পারেনি, সেই জন্যই তার বাড়িতে শয়তান এসে ঢুকেছে। আমাদেরও সেম, আমি যদি একা ঈশ্বরের পথে চলি তাহলে আমার ক্ষতি হবে না, কিন্তু আমার চারপাশে যারা আছে তারাও রক্ষা পাবে না। কিন্তু সবাইকে সেই জন্য ঈশ্বরের পথে চলতে হবে। শয়তান অল টাইম আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। শয়তান চায় যাতে আমরা বিভিন্নভাবে পাপে পড়ি, কিন্তু সদা সর্বদা ঈশ্বরকে সদা সর্বদা আমার সঙ্গে রাখতে হবে, অঙ্গে রাখতে হবে। আমরা যেন সদা সর্বদা পাপ না করে সদা সর্বদা ঈশ্বরের পথে চলতে পারি, ঈশ্বরের কথা মতো চলতে পারি, ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি। তো আসুন প্রার্থনা করি এখন। হে সদাপ্রভু, হে আমার ঈশ্বর, হে জীবিত পরমেশ্বর, স্বর্গে তোমার সিংহাসন, পৃথিবী তোমার চরণতল, তুমি আশীর্বাদ করো পিতা। আমি যেন তোমার বাক্য অনুসারে চলতে পারি, এই পৃথিবীর সমস্ত মানুষ যেন বাক্য অনুসারে চলতে পারে, এই সমস্ত মানুষ যেন তোমার সমস্ত বাক্যকে হৃদয়ের মধ্যে রেখে চলতে পারে পিতা। তুমি আশীর্বাদ করো পিতা। হে সর্বশক্তিমান পিতা, তুমি একমাত্র ঈশ্বর যে পৃথিবীর সমস্ত মানুষকে সৃষ্টি করেছো পিতা, সমস্ত মানুষের প্রাণবায়ু দিয়েছো তুমি পিতা, সমস্ত মানুষকে তুমি পাপ থেকে উদ্ধার করো পিতা। তুমি একমাত্র ঈশ্বর যে বলেছে যে আমি পাপী মানুষের জন্য এই পৃথিবীতে এসেছি, আমি পাপী মানুষকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছি। তোমার বাক্য বলে পিতা, তোমার বাক্য হতে তুমি বলেছো যে অসুস্থ মানুষের জন্য ডাক্তারের প্রয়োজন হয়, সুস্থ মানুষের জন্য ডাক্তারের প্রয়োজন হয় না। তুমি বলেছো যে অসুস্থ মানুষের জন্য আমি এই পৃথিবীতে এসেছি। হে সর্বশক্তিমান পিতা, তুমি এই সমস্ত দুঃখী মানুষকে তুমি রক্ষা করো পিতা, সমস্ত দুঃখী মানুষকে তুমি আশীর্বাদ করো পিতা, যাতে তারা তোমার নামে তারা উদ্ধার পেতে পারে পিতা। তুমি জীবিত পরমেশ্বর পিতা, তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা, তুমি রক্ষা করো এই জগতের সমস্ত মানুষকে, তুমি রক্ষা করো পিতা। তুমি জীবিত পরমেশ্বর পিতা। পিতা গো, এই পৃথিবীর সমস্ত মানুষকে তুমি রক্ষা করো পিতা। এই প্রার্থনা তোমার পুত্র জীবিত পরমেশ্বর যিশুর নামে চাই, আমিন।